প্রধানমন্ত্রীর সভা, আপনি দিল্লি থেকে এসেছেন, এইটুকু জায়গায় করেছেন কেন? প্রশাসন কি করে সামলাবে? এখানে হাজার হাজার মানুষ তারা দেখতে চান, এদিকে বলছে প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী, এই নাকি খালি কলকাতার বুকেই করতে হবে, সমস্ত গ্রামে গঞ্জেও খুব ভালো, কিন্তু বড় মাঠ তো আছে, আপনি এই মাঠে এনে প্রধানমন্ত্রীকে এই মুহূর্তে যা পরিস্থিতি, যে কোনো মুহূর্তে তো মানুষ মরে যাবেন, যে কোনো মুহূর্তে স্ট্যাম্পেড হবে। তার একমাত্র কারণ হচ্ছে বাংলার লোক যেভাবে আপনাদের এস্টিমেট ছিল না যে প্রধানমন্ত্রীকে দেখতে কত মানুষ আসতে পারেন? দেখতে নয়, প্রধানমন্ত্রীকে চাই মানুষের, যে তাই তো, কিন্তু কত মানুষ আসতে পারেন সেই ব্যাপারে আপনাদের কোনো ধারণা ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু আমরা এস্টিমেটেড এটা করেছিলাম যে এর মধ্যে হয়েছে, যতটা ভেবেছি তার ডবল লোক এসেছে। দেখো এই মুহূর্তে কিন্তু চূড়ান্ত অবস্থা, এখানে কাতারে কাতারে বিজেপির কর্মী সমর্থকরা দাঁড়িয়ে রয়েছেন, উনি দাবি করছেন যে তিনি দিল্লি থেকে এসেছেন, কিন্তু প্রশ্ন উঠছে যে কেন এই মাঠে করা হচ্ছে। এবং দেখুন এখনো পর্যন্ত যা অবস্থা, এখানে তিল ধারণের জায়গা নেই। এই মুহূর্তে এই গেট ভেঙে পড়লে এবং যদি কোনো কর্মী সমর্থক, পুলিশের পক্ষে এই ভিড় সামাল দেওয়া কার্যত অসম্ভব। পুলিশ চেষ্টা করছে, আইপিএস অফিসাররা দাঁড়িয়ে থেকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু বিজেপির কর্মী সমর্থক 1 ঘন্টা ধরে এখানে কিন্তু এই লড়াই চলছে। এই ব্যারিকেড ভাঙা হয়েছে, ব্যারিকেড বারবার ভেঙেছে, বারবার পুলিশ তৈরি করার চেষ্টা করছে, ফলে সব মিলে পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ। প্রশাসন তারা চেষ্টা করছেন, কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্ব হয় তারা বুঝতে পারেননি এত মানুষ প্রধানমন্ত্রীকে দেখতে আসতে পারেন, আর না হলে তারা যে জায়গাটা বেজেছেন সেই জায়গাটা প্রধানমন্ত্রী সবার জন্য মোটেই যোগ্য জায়গা ছিল। একেবারে উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম, এবং আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো যে সাধারণ মানুষ যারা প্রধানমন্ত্রীকে দেখার জন্য এসেছেন তাদের ক্ষোভের জায়গাটা কোথায়, কি বলছেন তারা? গেট কেন আটকাবেন? শুনেন, পয়সা খরচ করে আসা, আর আপনার গেট আটকাই রাখবেন, এটা কি অবস্থা? লক্ষ লক্ষ কর্মীদেরকে আপনারা আটকে রেখেছেন, ভিতরে খালি রয়েছে, আমরা ঢুকতে পারছি না। ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছেন, চারিদিকে আপনারা ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছেন। এটা চোর মমতার প্ল্যান, শাসকের নির্দেশ আছে যে জনগণ এত দলদাসী হলে আমরা কি করে ঢুকবো? আপনারা খুলুন। এখন প্রশ্ন হচ্ছে, এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি কেন তৈরি হলো? বারে বারে ব্যারিকেড ভেঙে যাওয়ার মতন উপক্রম কেন তৈরি হচ্ছে? এই যে সভাস্থলে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি রাজ্য সভাপতি। আর তারই মধ্যে এইটা সভাস্থলের ভেতরের যখন ছবি, তখন সভাস্থলের বাইরে চূড়ান্ত বিশৃঙ্খলা। আমি একবার এই মুহূর্তের পরিস্থিতিটা জানবো। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন, একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে সভাস্থলের বাইরে, কি অবস্থা শিবাশিস? দেখো এই মুহূর্তে কিন্তু এই হচ্ছে অবস্থা। এই গেট দিয়ে কোনো রকমে এই যে ভিভিআইপি গেট, সেটাকে আটকে রাখা হয়েছে। গেট ভেঙে ফেলেছে বিজেপির বহু কর্মী সমর্থক, তারা কিন্তু ভেতরে ঢুকতে পারছেন না, ফলে এই মুহূর্তে চূড়ান্ত বিশৃঙ্খলা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর কর্মী সমর্থক তারা এসেছেন এবং তারা ভেতরে ঢুকতে চান। বারবার এই গেট ভাঙা হচ্ছে, ব্যারিকেড ভাঙা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই, প্রধানমন্ত্রী আমাকে ঢুকতে দেয় না, দেখতে দেয় না। এই জায়গায় পুলিশ গেটে গেটে আটকে রাখছে, আরো উৎপাদ করে মারি দেয়, আমরা শুনতে চাই না। দেখো এখানে কিন্তু এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, পুলিশ রয়েছে, আইপিএস অফিসাররা রয়েছেন, কিন্তু কার্যত এই রাস্তা, এই যে ব্যারিকেড, এই ব্যারিকেড বারবার ভেঙে পড়ার মতন
পুলিশ কোনো রকমে সামলাচ্ছে এবং এই যে মূল গেটটা রয়েছে সেটাও দেখুন নড়চড় করছে। এই গেট যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যখন চূড়ান্ত বিশৃঙ্খলা, বিজেপির রাজ্য নেতৃত্বের একজনেরও এখনো পর্যন্ত কিন্তু দেখা যায়নি এই গেটে। শান্তনু ঠাকুর একবার এসেছিলেন কিন্তু তারপর তিনি চলে যান। এই ভিড় সামাল দেওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু রাজ্য নেতৃত্বের শীর্ষ নেতৃত্ব যারা গেটে এসে এই কর্মীদেরকে বোঝালে হয়তো বা কিছুটা শান্ত করা যেত। কি বলবেন আপনি? আমি বলছি আমিও দিল্লি থেকে এসেছি। এই যে রাজ্য কমিটি যেভাবে এটাকে ঠিক করেছে, কিন্তু যে মাঠের সাইজ তার থেকে ওভার ক্রাউডেড হয়েছে, যার জন্য প্রশাসনকে আমরা অনুরোধ করব যে এটাকে ঠিকঠাক মতো সামলিয়ে রাখুক। কারণ কি, এই যে ভিড়, সকলেই মোদিকে এবং পরিবর্তন চায়, যে বিজেপি খুব ভালো, কিন্তু এই গেট ভেঙে ফেলছিল। কিন্তু এই জন্য প্রশাসন দেখবে এটা করবে প্রশাসন কি করবে? প্রশাসন তো এখন পাবলিক, এতটা পাবলিকের প্রধানমন্ত্রী সভা আপনি দিল্লি থেকে এসেছেন, এইটুকু জায়গায় করেছেন কেন? প্রশাসন কি করে সামলাবে? এখানে হাজার হাজার মানুষ তারা দেখতে চান। এদিকে বলছে প্রধানমন্ত্রী, সকলের প্রধানমন্ত্রী, এই নাকি খালি কলকাতার বুকেই করতে হবে, সমস্ত গ্রামে গঞ্জেও করতে হবে। খুব ভালো, কিন্তু বড় মাঠ তো আছে। আপনি এই মাঠে এনে প্রধানমন্ত্রীকে, এই মুহূর্তে যা পরিস্থিতি, যে কোনো মুহূর্তে তো মানুষ মরে যাবেন, যে কোনো মুহূর্তে স্ট্যাম্পেড হবে। তার একমাত্র কারণ হচ্ছে বাংলার লোক যেভাবে, আপনাদের এস্টিমেট ছিল না যে প্রধানমন্ত্রীকে দেখতে কত মানুষ আসতে পারেন? দেখতে নয়, প্রধানমন্ত্রীকে চাই মানুষের, যে তাই তো, কিন্তু কত মানুষ আসতে পারেন সেই ব্যাপারে আপনাদের কোনো ধারণা ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু আমরা এস্টিমেটেড এটা করেছিলাম যে এর মধ্যে হয়েছিল, যতটা ভেবেছি তার ডবল লোক এসেছে। দেখো এই মুহূর্তে কিন্তু চূড়ান্ত অবস্থা। এখানে কাতারে কাতারে বিজেপির কর্মী সমর্থকরা দাঁড়িয়ে রয়েছেন। উনি দাবি করছেন যে তিনি দিল্লি থেকে এসেছেন, কিন্তু প্রশ্ন উঠছে যে কেন এই মাঠে করা হচ্ছে। এবং দেখুন এখনো পর্যন্ত যা অবস্থা, এখানে তিল ধারণের জায়গা নেই। এই মুহূর্তে এই গেট ভেঙে পড়লে এবং যদি কোনো কর্মী সমর্থক, পুলিশের পক্ষে এই ভিড় সামাল দেওয়া কার্যত অসম্ভব। পুলিশ চেষ্টা করছে, আইপিএস অফিসাররা দাঁড়িয়ে থেকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু বিজেপির কর্মী সমর্থক 1 ঘন্টা ধরে এখানে কিন্তু এই লড়াই চলছে। এই ব্যারিকেড ভাঙা হয়েছে, ব্যারিকেড বারবার ভেঙেছে, বারবার পুলিশ তৈরি করার চেষ্টা করছে। ফলে সব মিলে পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ। প্রশাসন তারা চেষ্টা করছেন, কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্ব হয় তারা বুঝতে পারেননি এত মানুষ প্রধানমন্ত্রীকে দেখতে আসতে পারেন, আর না হলে তারা যে জায়গাটা বেজেছেন সেই জায়গাটা প্রধানমন্ত্রী সবার জন্য মোটেই যোগ্য জায়গা ছিল না। একেবারে উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম, এবং আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো যে সাধারণ মানুষ যারা প্রধানমন্ত্রীকে দেখার জন্য এসেছেন তাদের ক্ষোভের জায়গাটা কোথায়, কি বলছেন তারা? গেট কেন আটকাবেন? আমরা তো আপনারা সমস্ত কাজ চারিদিকে পুরো বন্ধ করে দিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.